আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ঈদ মোবারক বাংলাদেশ এবং প্রবাস যেখানে আছেন সবাইকে। আজকে ঈদুল ফিতর বাংলাদেশে হয়ে গেল। এই ঈদুল ফিতরের অনেকগুলো সৌন্দর্য আজকে উপলব্ধি করলাম, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম। অনেক পুলিশ বাহিনী, পুলিশ সদস্য, অনেক প্রশাসনের লোক, বাংলাদেশের যারা সাধারণ মানুষ রাস্তায় আছেন, ঈদ করেছেন, তাদেরকে ঈদের মোলাকাত করতে দেখলাম, সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখলাম। একটা অনন্য রকম একটি ঈদ দেখলাম, ঈদের দিন দেখলাম। এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে, 50 বছরের ইতিহাসে মনে হয় এটাই প্রথম দেখলাম যে কোনো দেশের প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন বা সাধারণ মানুষের সাথে একই কাতারে দাঁড়িয়ে মানুষের সাথে ঈদ উদযাপন করছেন এবং মানুষের সাথে মোলাকাত করছেন, কোলাগুলি করতে দেখছি। এটাই মনে অনন্য নজির। কারণ এই পুলিশ বাহিনীকে, পুলিশের পোশাক পরা এই লোকদেরকেই বাংলাদেশের সাধারণ জনগণের উপরে নিপীড়ন উৎপাদন করে তাদের এই পোশাকের উপর সাধারণ মানুষের একটা ঘৃণা ছিল এবং ভয় ছিল, যার কারণে মানুষ এই পুলিশ থেকে ভয় পাইতে দূরে থাকতো। কিন্তু সেই ভয় এবং ঘৃণা সেটাকে কিছুটা হইলেও তারা আজকের এই ঈদের দিনে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তারা কিছুটা হইলেও গোসা রাগ মানুষের এটা কমাইতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। তবে এগুলি যারাই তাদেরকে এই অত্যাচার নিপীড়ন করার সুযোগ করে দিয়েছিল, তারা গুটি কিছু মানুষ। যাই হোক, আমি সেদিকে গেলাম না। আজকে আমরা একটি সুন্দর সরকার, আমি মনে করি এটা সুন্দর সরকার, অন্তর্বর্তী সরকার, অনেকে বলেন ইউনূস সরকার, যেটাই বলেন আমরা মনে করি আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের এটা একটা সুন্দর সরকার মনে করি। যাই হোক, এই সুন্দর এই সরকারের, ইউনূস সরকারের বিরোধিতা করার লোক আছে। তো কারা? দুই ধরনের লোক, দুই স্টেপের লোক যারা এখন ইউনূস সরকারের বিরোধিতা করে। এক নম্বর হইল যারা হারানোর ব্যথায় ভুগছেন, আর দুই নম্বর হচ্ছে যারা পাওয়ার বেদনায় ভুগছেন। হারানোর বেদনায় যারা ভুগছেন তারা হলো 5 থেকে 6-7%, আর না পাওয়ার বেদনায় যারা ভুগছেন তারা হলে সর্বোচ্চ এই 15 থেকে 20%, টোটালি 25%-এর ভিতরে হবে যারা আজ ইউনূস সরকারের বিরোধিতা করে। আশা করি ইউনূস সরকারের এই কার্যক্রমকে সুন্দর, এই প্রশংসার মাধ্যমে আপনারা এই ইউনূস সরকারের একদিন আপনারা কী হবেন, বক্ত হবেন এবং ইউনূস সরকারকে সার্বিক সহযোগিতা করবেন। এই সৌন্দর্য আরও দীর্ঘায়িত হোক, আরও দীর্ঘ সময় অতিবাহিত হোক, এই আমাদের কামনা। ইউনূস সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে স্যালুট, এবং বাংলাদেশের সাধারণ জনগণকে স্যালুট, যারা সাধারণ জনগণ এবং ডক্টর ইউনূস স্যারের এই উত্তম এবং সুন্দর কার্যক্রমের মাধ্যমে যাতে করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, সেই প্রত্যাশা রেখেই ইউনূস স্যারকে ঈদ মোবারক এবং স্যালুট জানিয়ে, সাধারণ দেশের মানুষকে স্যালুট জানিয়ে আমার এখানে এই সংক্ষিপ্ত কথাটুকু শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।